একটু মনোযোগ। মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে একটি ঘটনা বয়ান করছি। বড় একজন আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু মায়ের মনে কষ্ট দিছে। একটু মনোযোগ। নবীজি সাহাবায়ে কেরামের কাছে ঘটনাটা বয়ান করতেছে। ওই আল্লাহর ওলির নাম হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন আল্লাহর ওলি। মার পরে আঘাত দিয়েছে, মায়ের বদদোয়া লাইগা আল্লাহর ওলি সর্বনাশ হইয়া গেছে। তুমি যত বড় ওলি হও, মায়ের কষ্ট দিয়া ওলি হওয়া যায় না, ঠিক কিনা বলেন? বাবারে কষ্ট দিয়া ওলি হওয়া যায় না। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে ছোট্টবেলায় তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে। মা দুঃখিনী, আর কোন বিবাহ বসেন নাই। মা দুঃখিনী জুরাইজ কুলে লইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করত, আল্লাহ গো, আমার জুরাইজ রে তুমি একজন জগতের সেরা ওলি বানায়া দাও। ছোটকালে মা কোলে লই দোয়া করছে, কি করছে? যেরকম কি এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে রাখিয়েন, মা বাবার দোয়া খালি যায় না, মা বাবার দোয়া খালি। এই জুরাইজ আস্তে আস্তে বড় হচ্ছে। জুরাইজের বাবা নাই, জুরাইজ এতিম, দুনিয়ার মানুষের কাছে সম্মান পায় না। একদিন জুরাইজ কান্দে, মা গো, ও মা, আমি এমন হতভাগা, পৃথিবীর সন্তানেরা বাবা বাবা কইয়া ডাকে, মা গো, আমি জুরাইজের বাবা নাই, আমি এতিম। আমি জানতে চাই আমার নবী ওই এতিম ছিল কিনা, জুড়ে বলেন ছিল কিনা। আর 2 মাসের গর্ভে, মা আমেনার গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়াতে নাই। আমার নবী চির এতিম হয়ে গেল। কি হয়ে গেল? নবী মাতৃ গর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে নামিলেন ধরায়, ঠিক কিনা? পবিত্র মুবারক মুখে দুধ খাইলেন যার বুকে। আরে পবিত্র মুবারক মুখে দুধ খাইলেন যার বুকে। ধন্য হলো বিবি হালে মায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে। নবী রাখালিয়ার বেশি মাকুদ যার দেশে, বকরি চড়াইতেন জঙ্গলায়। আরে বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ। আরে বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ। পাখি গনে বাতাস করেতেন গায় গো নবীজি, কোন সাধনে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে। আমার বাবার একটু মনোযোগ। জুরাইজ মা ছোট্টবেলায় বাবা নাই, জুরাইজে কোলে কইরা দোয়া করে গো, আমার আল্লাহ মায়ের দোয়া জুরাইজকে আল্লাহর ওলি বানায়া দিছে। এটা মাইকলা, এটা বারবার এদিকে চলে যায়, এটা কোন কারবার? এটা ঠিক করেছ, আমি কিটা টিকতাম না, বস করতাম।
আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে টানে হেঁটে দেখি, আরে ওয়াল্লাহ মা কি ওয়াবিনি কেন কিরে সাজ কিন্তু আবার, আরে ওয়াল্লাহ আলি কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে, আরে নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহ। আরে ওয়ালায়ালি জুরাইজের মা আল্লাহর দরবারে কাঁদে, মাবুদ গো আমার জুরাইজরে তুমি একজন ওলি বানায়া দাও। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। জুরাইজ একটু বুঝ হওয়ার পর থেকে এমন ইবাদত বন্দেগী করে, নামাজ 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত পড়ে। কয় ওয়াক্ত? হুজুর হারা জীবন উঠলাম 5 ওয়াক্ত, আজকে আবার 10 ওয়াক্ত করতে পারলেন। কিছু নফল নামাজ আছে, ফজরের নামাজের পরে এশরাকের নামাজ আছে না নাই? এশরাকের পরে চাশতের নামাজ আছে না নাই? মাগরিবের পরে সালাতুল আওয়াবিন আছে না নাই? তাহাজ্জুদের নামাজ আছে না নাই? আল্লাহর ওলি জুরাইজ নফল নামাজ পড়তে পড়তে আল্লাহর বন্দেগী করতে করতে মায়ের দোয়ার বরকতে আল্লাহর ওলি হয়ে গেছে। দেখা যায় জুরাইজের এলাকাবাসী সবাই বলল একটা কাজ করেন, বাচ্চারা যেন ছেলেটা যেন এমন বন্দেগী করে আমরা তারে একটা খানেকা বানায়া দিব। এলাকাবাসী মিলিত হইয়া একটা খানেকা বানায়া দিলেন, যেখানে গোসলের ব্যবস্থা রয়েছে, যেখানে থাকার ব্যবস্থা, যেখানে ইবাদতের ব্যবস্থা রয়েছে, খাবারের ব্যবস্থাও রয়েছে। এমনি ভাবে জুরাইজ সারা রাত আল্লাহর ইবাদত করেন, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, দিনের বেলায় জুরাইজ নফল রোজা রাখে। জুরাইজ এমনি ভাবে ইবাদত করতে করতে মার কথা ভুলে গেছে। মার আর খবর নেয় না, মার খবর নেয় না। মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি হাদিসটা সাহাবায়ে কেরামের কাছে বয়ান করতেছে, বনি ইসরাইলের যুগের ঘটনা। ইন দি মিন টাইম জুরাইজ দীর্ঘদিন হয়ে গেল মারে দেখে না, মার কাছে যায় না, মা দুঃখিনী। হঠাৎ করে একদিন জুরাইজের জন্য মায়া লাইগা যায়। মা কান্দে, জুরাইজ রে হাবিবা আর কথা বুঝি তোর মনে পড়ে না। কান্দতে কান্দতে একদিন মা এশার নামাজের পরে জুরাইজের খানকার সামনে আইসা ডাকে, জুরাইজ রে আমি তোর মা, তোর লগে দেখা করতে আইছি। জুরাইজ রে আমি তোর মা, দরজাটা খুলো। আল্লাহু আকবার। জুরাইজ তো গোল নামাজে আছে, নামাজের সাজদায় আছে। জুরাইজ চিন্তা করলো একদিকে নামাজ আরেকদিকে মা, একদিকে নামাজ আরেকদিকে মা। জুরাইজ চিন্তা পড়ে গেল, কি মার ডাকে সাড়া দিব না নামাজ পড়বো? নামাজের মধ্যে জুরাইজের মা কান্দি, জুরাইজ রে একটু দরজাটা খোলো, মা তোরে একটু দেখবো। মার কলিজায় আর শান্তি পায় না। হে আমার কাশিমপুরের বাবারা, অনেক যুবক আছে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, দেয় কি দেয় না? আমি তাদের দুইটা পায়ে ধরে বলবো, রমজানে আমার নবী মিম্বার শরীফে উঠার সময় আল্লাহ জানাইয়া দিলেন, জিবরাইল বন্ধুরে বলো মা বাবাকে উপযুক্ত অবস্থায় বৃদ্ধকালে মা বাবাকে পাওয়ার পরে খেদমত করে যারা জান্নাত কামাইতে পারলো না, আল্লাহর গজব লানত যেন তাদের উপরে বলে নাউজুবিল্লাহ।
মা ডাকে জুরাইজ রে, ও জুরাইজ, মা তোর দরজায় দাঁড়িয়ে আছি, একটু দরজাটা খোলো। কুতু কাদা কাল্ল জুরাইজ মার জন্য দরজাটা খুলে না। আল্লাহ, আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ে মতলা। ঠিক কিনা বলেন? 10 মাসে 10 দিন পেটে লইয়া কত কষ্ট গেছে কইরা গো, আরে বিজা খেতা নিজের গায়ে শুকনো খেতা দিল আমায় মায়ের মতো না। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। ওয়াজ বেশি লাগে না, আজকের মাহফিল থেকে এই নিয়ত করেন, আমি আমার মা বাবার খেদমত করব, মা বাবারে সন্তুষ্ট রাখবো। রাজি আছেন কিনা? জুরাইজের মা কান্দি, জুরাইজ রে, ও জুরাইজ, আমি তোর মা দরজার সামনে দাঁড়িয়ে আছি, দরজাটা খুল। জুরাইজ দরজা খোলে না। এমনি ভাবি কান্দি কান্দি মা আজকের মতো চলে যায়। জুরাইজ সারা রাত্রি নফল নামাজ পড়লেন, দিনের বেলা রোজা রাখলেন, আবার বিকাল বেলায় তাসরের নামাজ পড়ে শুরু করলেন নফল নামাজের। আজকে আবার সন্ধ্যার পরে মা জুরাইজের দরজায় আইসা হাজির। আল্লাহু আকবার। আজকে আবার ডাকি, জুরাইজ রে, আমি তোর মা, আমি তোরে একটা নজর দেখতে আসছি। জুরাইজ আল্লাহর ওলি, নফল নামাজ পড়ে দরজা খোলে না, মার ডাকি সারা যায় না। এমনি ভাবে মা দরজায় করাঘাত করতেছি, জুরাইজ 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 জুরাইজ, দরজা খোলো না, দরজা যেটা বলেন দরজা। উনি নামাজে আছে, কিসে আছে? নামাজে আছে। আহা বাবার একটু মনোযোগ। জুরাইজ নামাজে আছে, দরজা খুলে না। মা দুঃখিনী চোখের পানি পেলে পেলে কানতে কানতে শুধু ডাকতেছে, জুরাইজ রে, আমি তোর মা, একটা নজর দেখতে আসছি। জুরাইজ মায়ের দিকে একটু তাকা, দরজাটা খুইলাম আর একটু তাকা। আল্লাহু আকবার। দ্বিতীয় দিন জুরাইজের মা কত কাঁদা কাঁদলো, জুরাইজ দরজা খোলে না। মা কাঁদতে কাঁদতে আজকে নৈরাশ হয়ে চলে গেল। রাত্রিবেলায় মা দুঃখিনী যুগের বাড়ি বেড়ে কান্দে, আল্লাহ এ কেমন সন্তানের জন্য আমি দোয়া করছিলাম, আল্লাহ আমি তো বেশি দোয়া করছি, তুমি তার ওলি বানাও। এটা কি কারবার? আমার সন্তান আমার জন্য দরজা খোলে না, আমাকে দেখতেও চায় না। দ্বিতীয় দিন চলে গেল, জুরাইজের মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। দ্বিতীয় দিন যখন জুরাইজ দরজা খোলে না, রাত্রিবেলায় মা বাড়িতে বসে বসে চোখের পানি পেলে কান্দে। আমার আল্লাহ কয়, জুরাইজ রে, তোর মা চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না।
হাতটা তুইলা যদি একটা বদদুয়া দেয় আমি আল্লাহ সাথে সাথে কবুল কইরা নিব। আল্লাহু আকবার। 2 দিন গেল, জোরাই দরজা খোলে না, মার সাথে দেখা দেয় না। 3য় দিন মা দুঃখিনী আজকে দিনের বেলা গিয়ে বসে আছে, দরজা রানী একটু খোলে না। এবারে ডাকিয়া কান্দি বলে, মা বলছি জোরাই দরজাটা খোলো, আমি মা তোরে একটা নজর দেখবো। জুরাই নামাজে আছি, দরজা খুলে না। 3য় দিন মা দরজার মধ্যে জোরে জোরে আঘাত করলেন, দরজা খুলে না। 3য় দিন মা দুঃখিনী ঘন্টার পর ঘন্টা ছেলের দরজায় কাঁদতে কাঁদতে নিরুপায় হইয়া আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায়, আল্লাহ যেই সন্তানের কারণে 2য় বিবাহ বসলাম না, যেই সন্তানের জন্য এত দোয়া করলাম, যেই সন্তানরে এত আদর করলাম, এত যত্ন করলাম, আল্লাহ আজকে 3 দিন আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না, আমার সাথে দেখা করে না, আমারও দেখতে দেয় না। আমি মায়ের কলিজায় আগুন লেগে গেছে। আল্লাহ গো, আমি মা তার জন্য বদদুয়া করে যাই, আমার সন্তান যত বড় আল্লাহর ওলি হোক, মরার আগে যেন একটা বেশ্যা মহিলার অপবাদ নিয়ে মরে। নাউজুবিল্লাহ। শেষ করি, সাথে সাথে বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কি হয়ে গেছে? 3 দিনের দিন মা কাঁদতে কাঁদতে কয়, আল্লাহ যেই ফুতিরে এত দোয়া করলাম, যেই ফুতুল্লাহ এত কষ্ট করলাম, লালন পালন করলাম, আজকে এই ফুত যত বড় ওলি হোক, আমি মারে যেন এত কষ্ট দিছে, দুঃখ দিছে, আমি বদদুয়া করে গেলাম, সে যত বড় ওলি হোক, মৃত্যুর আগে যেন একটা বেশ্যা মহিলা তারে অপবাদ দিয়ে তার মৃত্যু হয়। সাথে সাথে বদদুয়াটা আসমানে কবুল হয়ে গেছে। কবুল। এখন কতক্ষণে এটা নামবো তার মাথার উপরে সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহর কাম আসতে না, আল্লাহর কাম কি? রাত্তাজিলু মিনাশ শাইতান, শয়তানের কাম তাড়াতাড়ি, আর তাখিরু মিনাল্লাহ, আল্লাহর কাম আস্তে আস্তে। আল্লাহর কাম ঠিক কি না? জুরাইজের মা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে জুরাইজের মা আল্লাহর দরবারে বদদুয়া দিয়ে যখন চলে যায়, জুরাইজ তো জানে না, মায়ের দুঃখের খবর জানে না। জুরাইজের মা বাড়িতে যাওয়ার অল্প কয়েকদিন পরে ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুবরণ হয়ে যায়। ছেলে যায় না, যায় নাই, ছেলে মারে মাটিও দেয় নাই, খবরও নেয় নাই। এই মা কবরে চলে যাওয়ার পর দীর্ঘ 7টি বছর অতিবাহিত হয়ে গেছে। 7 বছর পরে আমার আল্লাহ জুরাইজের প্রতি মায়ের বদদুয়ারে গজব ডালতেছে। আল্লাহু আকবার। ক বছর পরে? 7 বছর পরে। ক বছর? জুরাইজ যে খানকাটাতে ইবাদত করতেন, ওই খানকার পাশেই একটা গোলাম ছাগল চড়াইতো। কি চড়াইতো? যেরকম কি চড়াইতো? ওইখানকার কিনারায় একটা গোলাম ছাগল চড়াইতে দিনের বেলা খানকার পাশে ঘুমাইতেন বাহিরে। এমনকি অনেক সময় রাত্র হয়ে গেলে গোলাম আর বাড়িতে যেত না, খানকার পাশে ঘুমিয়ে পড়তো। এই জায়গায় হঠাৎ করে একটা আজাদ মহিলা, সুন্দরী একটা মহিলা এই গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। গোলাম আর আজাদ বিয়ে হওয়ার সিস্টেম নাই। আগের দিনে গোলাম কথা ছিল, ঠিক কিনা বলেন? গোলাম আর আজাদ বিয়ে হওয়ার সিস্টেম নাই। কিন্তু দেখা যায় এই খানকার পাশে রাত্রিবেলা গোলাম আর আজাদ মেয়েটা অবৈধ সম্পর্ক হয়ে গেল, অবৈধ মেলামেশা হয়ে গেল। এমনকি তাদের গর্ভে, মেয়েটার গর্ভে সন্তান এসে গেল। কিছুদিন পর পেট বড় হচ্ছে। গোলাম জিগায়, কি ব্যাপার? কয়েক সর্বনাশ, আমি তো গর্ভবতী। হায় হায়, আমার মা বাবা জানতে পারলে
গোলাম আর আজাদ বিয়ে হয় না, কোন অবস্থায় সম্ভব না। কি যার সন্তান, সন্তানটা গর্ভে আসার পর এখন চিন্তায় পড়ে গেল, গোলামকে চিন্তা করিস না, এখানকার ভিত্তি যে হুজুরে দরজা বন্ধ করে ইবাদত করে, মানুষের জিগালে কবি এ হুজুরে তোরে কাম করছে, নাউজুবিল্লাহ করে। আর যেরকম নাউজুবিল্লাহ, কার বদদোয়া? আর এত আস্তে কইলেন, এটা কার বদদোয়া? ওই যে মা কইছে মরবার আগে আর হুজুর যেন বেশ্যা নারীর অপবাদ লই মরে, খেয়াল আসেনি? যেরকম আসেনি? গোলাম আর আজাদ এমনি ভাবে যখন ঘটনা ঘটাইল, গোটা এলাকা তোলপাল হয়ে গেল, চতুর্দিক থেকে খবর আসতেছে এই সুন্দরী মহিলাটারে কে রে সর্বনাশ করেছে। মেয়ে তো গোলামের নাম কয় না, গোলামের নাম কয় না। এবার মা বাবা যখন চাপ দিল, কয় আমি এখন বলবো না, তোমরা আগে একটা মেল বসাও। আপনাদের দেশে এভাবে মেল বসে না? কি বলে আপনাদের? দরবার। দরবার, একটা দরবার বসলো। দরবার বসার পরই সম্মানিত বিচারক জানতে চাইলেন, মা সত্য করি বলো, কে গো তোমার এই সর্বনাশ করলো? মেয়েটা কান্দি, হুজুর যারে আপনারা আল্লাহর ওলি মনে করেন, এই খানকার ভিতরে শুধু নামাজ পড়ে আর রোজা রাখে, এই হুজুরে রাত্রে আমারে খানকায় নিয়ে কারবারটা করছে। নাউজুবিল্লাহ কর। কি আঙ্গ হিসাব হুজুর কেমন করছে? কহ বদদোয়া তো মার কার? যেরকম কার হিসাব হুজুর তো জানে না, গ্রামবাসীরা সবাই লাড়ি তৈরি করছে। কি আজ্জা হুজুরের চামড়া তুলি এলাম, আজ্জা আর নামাজে কুলাইতো না, রোজায় কুলাইতো না, বন্দিকে কুলাইতো না, খানকার ভিতরে বই বই এই আকাম। আজ্জা খবর আছে। বাবারা একটু মনোযোগ দিন, খানকার ভিতরে জুড়াই আল্লাহর জিকিরে আর সিজদায় মতো আছে। ইন্দিনটাই এলাকাবাসী একত্র হইয়া খানকাটা গিরাও দিয়েছে। খানকা গিরাও দিয়া লাডি আর লাডি শুধু খানকার মধ্যে ফিরে, হুজুর দরজা খুলে বের হয়ে দেখে হাজার হাজার মানুষ লাডি লইয়া দাঁড়াইয়া রইছে। সবাই কেউ মাথায় মারে, কেউ ফিটে মারে, কেউ লাথি মারে। হুজুর কয় ব্যাপারটা কি? আমি কি অপরাধ করলাম? কয় কোনো কথা নাই, কোনো কথা। যে কাম করছেন এটা কম যেত না, যেটা যে কাম করছেন এটা কম যেত না। আরে জোরাজকার আর হুদুদি কিল্লেন মারে, আর তুই এখানে নামাজ পড়ি আর যারা কি ইবাদত করি আর মারে কিল্লে। সাবি ঘুরাইছে কে? কার বদদোয়া? কথা কর না। আরে মারে কলি জায়গা দিলে খোদাই সহে না। আরে বাবার কলি জায়গা দিলে খোদাই সহে না। আরে আল্লাহ নবীজির দয়া কন্যা কন্যা। আরে আল্লাহ নবীজির দয়া, মা বাবারে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিপলে। মা বাবারে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিপলে। মার কলি জায়গা দিলে খোদায় সহে না। আরে বাবার কলি জায়গা দিলে খোদায় সহে না। আরে আল্লাহ নবীজির দয়া, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। আরে তিন কথার বুঝু পাইয়া বুইলা যাইও না। আরে তিন কথার বুঝু পাইয়া বুইলা যাইও না। আরে আল্লাহ নবীজির দয়া। জোড়াই শুধু কান্দে, আল্লাহ আমি কি অপরাধ করলাম? একের পর এক লাঠি, লাঠির পর ফিডা, ফিডার পর লাঠি, লাঠির পর ঘুষি। শুধু কয়েকটা কথা শুনো, আমার অপরাধ কি? হুজুর জানেন না একটা আজাদ মহিলারে আপনি বেশ্যা ফেট দিছেন, খারাপ কাজ করছেন। হুজুর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি জীবনে মেয়েটারে দেখিও না, জীবনে মেয়েটারে। সাক্ষী দেন। বিচার কি চায়? বিচার কি চায়? আদালত কি চায়? হুজুরকে আমি সাক্ষী আনবো তুমি। আরে আকাম করতে কেউ সাক্ষী দেয় না।
আরে আকাম করতে কেউ সাক্ষী দেয় না, আমি সাক্ষী করতে কেন? কোনো কথা নাই, শুধু লাতি আর গুতা খান, ফিডা খান। জুরাইজ কান্দে বলে, আল্লাহ এইবার আমি বুঝা গেছি, এইটা তো মনে হয় আমার মায়ের বদদোয়া। আল্লাহু আকবার। মাঝে 3 দিন এসে কান্দা, দরজা ফিরে গেছে, আমি দরজা খুলি না, দরজা আমার তো মনে হয় আমার মা আমার বদদোয়া দিছে। কি দিছে? জুরাই চিৎকার মেরে বলে, এলাকাবাসী আমার অপরাধের বিচার করো পরে, আগে আমারে আমার মার কাছে একটু যাইবার দাও। আল্লাহু আকবার। বুঝিতে বুঝে ছেলে মেয়েরা শেষে বুঝে, কত না বুঝে, শেষে আর কিছু যখন করার থাকে না তেহে শুনে বুঝে। আর মা বাপ কি জিনিস দেখে। মুসলিম শরীফ আর হাদিসটা টাইটেল ক্লাসে পড়ায়। জুরাইজ কান্দি, এলাকাবাসী আমার একটু সুযোগ দাও, আমি আমার মায়ের কাছে যাব। জুরাইজ কান্তি কান্তি দৌড়াইয়া বাড়িতে গেল। বাড়িতে গিয়া দেখে গো নাই নাই, বাড়িতে কেউ নাই। এলাকাবাসীর কাছে জানতে চাই, তোমার মা তো কাঁদতে কাঁদতে 7 বছর আগে মারা গেছে। হে কাশিমপুরের ভাইরা, বলো তোমার আমার মরণ আছে না? আল্লাহু আকবার। কবি আব্দুল আলিম লিখেছেন, রে পরের জায়গা পরের জায়গা পরেরই জমিন, পরের জায়গা পরেরই জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই। কথাটা হক না না হক? সত্য কিনা বলেন? আপনি এখন বিল্ডিং বানাইছেন, এই আজকে রাত্রে আজরাইল এসে রুহুটা নিলে আপনি আর বিল্ডিং এর মালিক আছেননি? জমিদারের ইচ্ছা মতে দেয় না জমি চাষ, আরে তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতে দেয় না জমি চাষ, আরে তাই তো ফসল ফলে না রে দুঃখ 12। আরে খাজনা পাতি সবাই দিলাম, জমি আমার হয়েছে নিলাম, আমি পাইনা জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক। কন্যা আরে আমি তো সেই, আরে পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই। গড়ে খানা যার জমিদারি, আরে পাইলাম না তারি হুকুম জারি। এই 3.5 হাতের ঘরের মালিক কে? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। গড়ে খানা যার জমিদারি, পাইলাম না তার হুকুম জারি, আমি পাইনা জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক। আরে পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই। বুঝাইতেছিলাম জুরাইজ কান্তি কান্তি বাড়িতে গেল, খবর নিয়ে জান গো না না মা নাই। একটা ডাক দিয়া কয় মা, জবাব লাই। এলাকাবাসী কই জুরাইজ রে, তোর মা তোর সুখে কান্দতে কান্দতে মইরা গেছে। জুরাইজ কই আমার মায়ের কবরটা আবার একটু দেখিয়ে দাও। এবার মায়ের কবরের কাছে গিয়া কান্দে, রাব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। রে আমার কাশিমপুরের ভাইরা, তোমার আমার মা বাবার কবর আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার রাসূল শিক্ষা দিয়েছে, মা বাবার খেদমত করতে যদি না পারো, কবরের সামনে গিয়া শুধু চোখের পানি ফেলে কাঁদতে থাকো, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থটা কি শুনেন? অর্থটা হলো, আল্লাহ গো, ছোট্টবেলায় আমি যখন পানি চিনতাম না, আমি যখন গরম চিনতাম না, আমি যখন ভালো মন্দ বুঝতাম না, আমার যেই মা বাবা আদর কইরা যত্ন কইরা গরম থেকে রক্ষা কইরা, গরম বেশি লাগতে দেয় নাই, ঠান্ডাও বেশি লাগতে দেয় নাই, এমন আদর যত্ন কইরা যেই মা বাবা ছোট্টবেলায় আমার লালন পালন করছে, আজকে আমার মা বাবারে কবরে তুমি আল্লাহ সেইভাবে আদর যত্ন কইরা রাইখো। সুবহানাল্লাহ। মা বাবার কবরে যা দোয়া করবেন নি, যেরকম করবেন নি, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জুরাই যাবার মায়ের কবরের কাছে কাঁদতে 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 ওই দিন সারাদিন চলে যায়, মার কবরে কোনো সারা নাই, আল্লাহর পক্ষ থেকেও কোনো সারা নাই, সারা রাত চলে যায়। জুরাই কান্দে, কবরের পাশে কান্দে, মাগো আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, মা তুমি আমার দরজায় গিয়েছিলে, আমি নামাজ না ছেড়ে তোমার ডাকে সারা দেই নাই। আল্লাহ, জুরাইজ মায়ের কবরের কাছে 3 দিন 3 রাত কাঁদলো। কয়দিন বলেন? 3 দিন 3 রাত। জুরাইজের খানা নাই, দানা নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। মায়ের কবরের কাছে কাঁদতে কাঁদতে একটু ঘুম এসে গেল। হঠাৎ করে স্বপ্ন দেখে আমার আল্লাহ জুরাইজের চোখের পানির বিনিময়ে আল্লাহ তার মা বাপের কবরের সম্মানের সহিত আর সম্মান বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। এই 3 দিনের কাঁদাকাটিতে আল্লাহ তার মায়ের কবরে ইজ্জত সম্মান বাড়াই দিছে। ইজ্জত সম্মান, কবরে যখন মায়ের মুকুট পরাইয়া দেওয়া হলো, কবরে যখন মার সম্মান বাড়িয়ে দেওয়া হলো, এবার কবর থেকে মা কয়, আল্লাহ আমি আমার যেই সন্তানের বদদুয়া দিয়েছিলাম, অভিশাপ দিয়েছিলাম, সন্তানের চোখের পানির বিনিময়ে যেন আমি কবরে সম্মান পেয়েছি, আল্লাহ আমি আমার সন্তানের অভিশাপ আমি ক্ষমা করে দিলাম। স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্ন দেখেই দৌড় দিছে। আমার মা খুশি হয়ে গেছে, কবরে আমার মা খুশি হয়ে গেছে। দৌড়ে এলাকাবাসীরা ডাক দিলেন, আপনারা আগামীকাল আবার এটা কি বল দরবার নি করেন, আপনারা দরবার বসেন। দরবার বসছে, দরবার বসে জোরাইজ বলেন, আমার একজন সাক্ষী আছে। কি আছে? হুজুর কালকে ফিডাও খাইলেন, লাতিও খাইলেন, গুছিও খাইলেন 3 দিন আগে, আমরা কোনো সাক্ষী নেই, আজকে সাক্ষী কত নাইছে। ওই স্বপ্নের মধ্যে একটা ইশারা ইঙ্গিত পেয়ে গেছি, মায়ের দোয়া এখন তার বিপদ দূর হয়ে যাবে। এবার জুরাইয়া যাইয়া বলতেছে, মেয়েটাকে আগে হাজিরি করেন। মেয়েটাকে হাজিরি করলো। আবার জানতে চাইলেন, কে তোমার এই সর্বনাশ করেছে? মেয়ে এখনো হুজুর আমনে করছে। কে করছে? হুজুর আমনে করছে। জুরাইজ বলে, এলাকাবাসীর সর্দার মাতবরেরা, আপনাদের কাছে আমার একটা দাবি, আমার একজন সাক্ষী আছে। কয় কোথায়? এই মহিলার গর্ভের যে সন্তান আছে, এই সন্তানটা হলো আমার সাক্ষী। একটু আস্তে কর না, আপনারা রোজা রাখবেন, খাই দেয় আই যদি আমাদের এরকম হয়, আর রোজার দিনের অবস্থা। আল্লাহ, নামাজিরা আল্লাহর মেহমান, ঠিক কিনা? মসজিদুল আল্লাহর ঘর। কার ঘর? তো আপনি যার ঘরে যাবেন তার মেহমান, যার ঘরে যাবেন
তার মেহমান। আরে নামাজিরা আল্লাহর মেহমান, আরে নামাজিরা পায় যে সম্মান, জান্নাতেরই চাবি পাবি নামাজি পড়িলে, জান্নাতেরই চাবি পাবি নামাজি পড়িলে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, হায় হায় নামাজেতে খোদার দিদার। আয় রে তোরা কে কে যাবি নামাজ পড়িতে, আয় রে তোরা কে কে যাবি নামাজ পড়িতে, আরে নামাজেতে খোদার দিদার। এই মহিলার গর্ভের সন্তান হলো আমার সাক্ষী। সবাই বলে হুজুর কিভাবে সম্ভব? সাক্ষী তো দেখা লাগবে, কথা বলা লাগবে। জুরাইজ বলে এই বাচ্চা স্বচক্ষে সব দেখেছে এবং কথাও বলবে। কয় কেমনে? হুজুর বানাওয়াট কথা বলবেন না। কয় না, তাইলে আমার উপযুক্ত শাস্তি হবে। আমার এই সাক্ষী গর্ভ যেদিন খালাস হবে, সবার সামনে ওই দিন ওই বাচ্চা কথা বলবে। আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? ইজ্জতের মালিক কে? ভুল জিয়ান করছে, শাস্তি পাই গেছে, পাইছেনি? মাল্লকে বেয়াদবি জিয়ান করছে, শাস্তি পাইছেনি? সবাই আচ্ছা ঠিক আছে, গর্ভ খালাস হোক। 3 মাস পরে গর্ভ খালাস হলো। বাচ্চা নবজাতক শিশুকে দরবারের মধ্যে নিয়ে আসলো। দেন হুজুর আমরা সাক্ষী দিয়ে কথা কন, সাক্ষী দি। জোরাইজ 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, বান্দারা কেউ যদি বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও, তাইলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। আল্লাহ আসেনি? আওয়াজে তো বুঝা যায় কাশিমপুরের কাছে দাঁড়ায় অনেক ছুটিল ইন্ডিয়া গেছিল কেন? আরে দম তাকিতে বুইলাম মন আল্লাহু, হায় হায় দম তাকিতে বুইলাম মন আল্লাহু, দমে দমে জপরে মন আল্লাহ। আমার শ্বশুর আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালী সাহেবের লেখায় গজলটা, তিনি আমার শ্বশুর কন্যা। আরে দম তাকিতে বুইলাম মন আল্লাহু, হায় হায় দম তাকিতে বুইলাম মন আল্লাহু, দমে দম জপরে মন আল্লাহু, হায় হায় দমে দম জপরে মন আল্লাহু, দম থাকিতে বুইল না মন। ইচ্ছা করলে রিক্সা চালাইতেও পড়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ, মাঠে কাজ করতেও পড়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ, দোকানে ব্যবসা করতেও পড়া যায় লা ইলাহা। ইচ্ছা করলে পারা যায়নি? আরে আল্লাহ আমার সঙ্গে আছে, আসেনি? আরে আল্লাহ আমার সঙ্গে আছি, আল্লাহ আমায় দেখিতেছি। আরে বিশ্বাস ওরা কি আডা কয় আল্লাহু, হায় হায় বিশ্বাস ওরা কি আডা কয় আল্লাহু, দম থাকিতে বুইল না মন, হায় হায় দম দম জপরে মন আল্লাহু, দম থাকিতে বুইল না মন। তুমি মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো, ঠিক কিনা বলেন? তুমি মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো, আরে যাহাই খুশি তাহাই করো আল্লাহু, দম থাকিতে বুইল না মন, হায় হায় দম দম জপরে মন আল্লাহু, দম থাকিতে বুইল না মন। জুরাইজ কান্দে আল্লাহ
তুমি ইজ্জতের মালিক, তুমি যারে বাঁচাও কেউ বাঁচতে পারে না, তুমি যারে মারো কেউ বাঁচাইতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির সবচেয়ে প্রাণপ্রিয় একজন আশেক আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইয়েমেন দেশ থেকে নিয়ত করছেন যে আমি হজ করব, হজ করে মদিনা শরীফ যাব। হজের কাজ শেষ করতে করতে উনি 40টা নাতে রাসূল লিখছে। কয়টা? যেরকম কয়টা? ওনার ভাষায়, ওনার মাতৃভাষায় 40টা কাসিদা বা নাতে রাসূল লিখেছেন যে আমি মদিনা শরীফ গিয়ে রওজা শরীফের কিনারে এইগুলা দাঁড়ায় দাঁড়ায় শুধু পড়বো। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি 40টা নাতে রাসূল, 40টা কাসিদা লেখার পরে আমি এই ঘটনার এক পিছনে রাখলাম, জোরাইজের কথাটা দিয়া ফিনিশিং দিব, নৈরাশ হওয়ার কারণ নাই, বলবো। আব্দুর রহমান জামি আমার নবীর পাগল, নবীর আশিক, প্রতিদিন আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠায়। আব্দুর রহমান জামি মক্কা শরীফ হজের কাজ শেষ করে সোনার মদিনা যখন রওনা দিলেন, আগের দিনে যেমন বাস ছিল না, গাড়ি ছিল না, বিমান ছিল না, মানুষ কাফেলা করে উঠে উঠে গাদায় খচ্চরে সওয়ার হয়ে যেত। আব্দুর রহমান জামি ওনার সঙ্গীদেরকে লইয়া প্রথম মঞ্জিলে পৌঁছে গেলেন। দিনের বেলায় পথ চলার পর রাত্রি যেখানে থাকবে ওটার নাম মঞ্জিল। কি নাম? মঞ্জিল। আব্দুর রহমান জামি মঞ্জিলে পৌঁছে আবার নবীর দুরূদ শরীফ পড়ে আর কান্দে। আশিকে রাসূল দেখেন নবী ছাড়া কিচ্ছু বুঝে না। হঠাৎ করে ওই রাত্রি মক্কার গভর্নরকে আমার দয়াল নবী স্বপ্নে যোগে দেখা দিছে। আমার নবীটাকে মক্কার গভর্নর রে, আব্দুর রহমান জামি নামে একটা লোক, অমুক কাফেলা, এরকম চেহারা, এরকম সুরত, মদিনা শরীফ আসতেছি, সে যেন মদিনায় আসতে না পারে, তাড়াতাড়ি কালকে পুলিশ লাগাইয়া, সরকারি লোক লাগাইয়া, বেষ্টনী দিয়া মদিনায় আসার রাস্তা তার বন্ধ করে দাও। আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি নিজেও জানে না কি হয়েছে। পরদিন সকাল বেলা চতুর্দিক থেকে পুলিশ আর পুলিশ দেখে অবাক। জানতে চাওয়া হলো কে গো এই কাফেলাতে আব্দুর রহমান জামি। উনি চোখের পানি ফেলে কান্দে আর বলে আমি হতভাগা আব্দুর রহমান জামি, চলেন আপনাদের গোটা কাফেলার মদিনা যাওয়া বন্ধ। মদিনা যাওয়া? কাফেলার সবাই বললেন আমাদের কি অপরাধ, কয়টা বলা যাবে না, চলেন। মক্কার গভর্নর তাদেরকে আটক করে মদিনার পথ রুদ্ধ করে তাদেরকে মক্কায় নিয়ে আসলেন, একটা বন্দিখানার মধ্যে আটক করে ফেললেন। রাত্রিবেলায় আমার নবী স্বপ্নে দেখা মক্কার গভর্নর রে, আব্দুর রহমান ছাড়া, আব্দুর রহমান জামি ছাড়া বাকি যারা আছে তাদেরকে তুমি ছেড়ে দাও। সকালবেলায় কাফেলার সবাইকে ছেড়ে দিলেন, সবাই মদিনা যাইতেছে। কই যাইতেছে? আর মদিনা যেতে মন চায়নি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি, ঠিক না? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে কম, কন্যা কন্যা, আরে মদিনা মদিনা আসে কম, দিদার চেয়ে কাঁদু তোমরা, দিদার চেয়ে কাঁদু তোমরা, হও না নবী দেওয়ানা। মদিনা মদিনা আসে কম। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ইয়া রাসূলুল্লাহ বলেন, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী
ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে কম। दीदार चाहिए कादू तुमरा, दीदार चाहिए कादू तुमरा, हो ना नबी दवाना मदीना मदीना आशे कोमो। ওই আব্দুর রহমান জামি যুগের মেরে মেরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ আমার কি অপরাধ, আমার সঙ্গী সাথীরা সবাই সোনার মদিনার দিকে চলে গেল, আমি কেন যাইতে পারলাম না। রাত্রিবেলায় যেই পাহারাদার দিলেন ওই পাহারাদার ঘুমাইছে। আব্দুর রহমান জামি আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়ে গেল। বের হইয়া যাইতে যাইতে মদিনার রাস্তার দিকে আবার একা একা রওনা হয়ে গেলেন। সারাদিন পথ চলার পর একটা মঞ্জিলে যখন রাত্রিবেলায় ঘুমাইলেন, আমার নবীজি আবার মক্কার গভর্নর স্বপ্নে দেখা। গভর্নর রে, আমার পাগলা আব্দুর রহমান জামি আবার মদিনার দিকে আসতেছে। আল্লাহু আকবার। আমার নবীজি স্বপ্নে দেখাইলেন অমুক জায়গায় আছে, সকালবেলায় তাকে রুদ্ধ করো, পথরুদ্ধ করো। সকালবেলা রাষ্ট্রীয় ভাবে আবার তাকে পথরুদ্ধ করলেন, আটক করে আবার নিয়ে আসলেন। আসার পরে আজকে তারে বারবার বের হয়ে যাওয়ার কারণে আঘাত করলো, শাস্তি দিল। আব্দুর রহমান কান্দে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি অপরাধ, মদিনাও যেতে পারলাম না, আমি বুঝি আবার মার খাবো, দুঃখ পাবো। রাত্রিবেলায় আমার নবী গভর্নরের স্বপ্নে দেখা। আমার আব্দুর রহমান কোন কয়েদি আসামি না, আব্দুর রহমানের কোনো অপরাধ নাই, তুমি আব্দুর রহমান রে কেন আঘাত করেছো? তুমি কি জানো আব্দুর রহমান যেই 40টা কাসিদা লিখেছে, ওই কাসিদা গুলি আমার রওজা শরীফের কিনারে আইসা যখন তেলাওয়াত করবে, আমি কামলিওয়ালা রওজা শরীফ থেকে উঠা তাকে আলিঙ্গন করতে হবে। সুবহানাল্লাহ। আমি রওজা শরীফ থেকে উঠে গেলে কিয়ামত হয়ে যাবে, এই জন্য তোমার নিষেধ করেছি। আমার পাগলারে কেন মারলা? বাচ্চা চোখের পানি ফেলে ফেলে কান্দে, স্বপ্নে ঘুম থেকে উইটা ধরে গেলেন। হ্যাঁ আব্দুর রহমান জামি, তোমার 2টা কদম ধরে ক্ষমা চাই। আমি বুঝেছি তুমি নিঃসন্দেহে আশিকে রাসূল। আল্লাহু আকবার। আশিকে রাসূল আমার নবীজি রওজায়ে পাকে জিন্দা না মরা? কথা কম না? আলহামদুলিল্লাহ 85 বার গেছি, সাপ মিটে না, যাইতে মন চায়। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদি, কন্যা দিদার দাও গো শাহে মদি। আরে আরশের মেহমান করেছেন আল্লাহ, এত শান এত মান মুর কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ বলেন। এটা শোনার পরে আমার নবী আমাদের প্রতি খুশি হবে না বেজার হবে? নবী শুনে কিনা? নবী জিন্দা কিনা? নবী আজকের মাহফিলে আছে কিনা? বলবেন জিয়াদি সাহেব দেখি না কেন? আমি বলবো আপনার মোবাইলের ব্যাটারি খারাপ। ব্যাটারি যদি খারাপ হয় 10,000 টাকা ব্যালেন্স বললে 100% নেটওয়ার্ক থাকলে মোবাইলটা বাপ ডাকলে কথা কইব না, হাতে কইব আগারে চার্জ দে। কি দে? হাতে কিটা কইব? তুই টাকা বললে বাপ ডাকলে কামো জন্য আগে চার্জ দে। তো চার্জ দিবেন মুর্শিদ কেবলা আল্লাহর আওলাদ রাসূলের কাছে, আল্লাহর ওলিদের কাছে, ঠিক কি না?
নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদ কন্যা, দিদার দাও গো শাহে মদ, আরশের মেহমান করেছেন আল্লাহ, এতু সন এতু মন মুর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো আরে আইসো একা যাইবা একা কবরে, ঠিক কিনা? আরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা আরে ওয়ালায়ালি আরে ওয়ালায়ালি, এই দুনিয়ার মায়ার জালো সারিয়া, আরে 3.5 হাত কবরেতে যাবে চলে ইয়া আল্লাহুম্মা ওয়ালায়ালি। আমি জানতে চাই, বলেন সবাই বলেন রাখে আল্লাহ, কথা বলেন রাখে আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে আপনার সাগরের তলাতুন বাঁচাতে পারে, আর আল্লাহ যদি মারে আপনারা কেউ বাঁচাতে, ঠিক কিনা? এটার প্রমাণ দাউদ আলাইহিস সালাম একদিন বিচার করতেছেন, একটা মহিলা আসলেন চুলগুলি আওলানো, আইসা বলতেছে হুজুর আমার একটা বিচার। কার বিচার? কয় বাতাসের বিচার। কি করছে বাতাসে? কয় বাতাসে আমার আটা উড়াইয়া মাথার থেকে লইয়া গেছে, আমারে আসাদ দিয়া লাইছে। দাউদ নবীকে সর্বনাশ রে, জীবনে বাতাসে সো দেয় না, বিচার করবো কেন? আপনাদের দেশে বাতাস আসেনি, কথা কর না আসেনি, দেখছেন কিন্তু আছে কিনা লারা দিলে বুঝা যায়নি, এরকম লারা দিলে বাতাস বুঝা যায়নি, কিন্তু জীবনে দেখছেন নি। দাউদ নবী একটা ডাক দিয়ে কই, মা এই বিচারের খবর আর কেউ পাইলে, আরেকজন আইকুবো বাতাসে আমার লুঙ্গি লই গেছে, আরেকজন কুবো বাতাসে আমার খেতা লই গেছে, মা সত্য করি বলো বাতাসে তোমার কত ডিয়াডা নিছে? কই হুজুর 100 আটা বাংলাদেশের 50 এই 100 আটা গম বাঙাইয়া আমি ফাতিয়া মাথায় কইরা বাড়িতে যাচ্ছিলাম, এমন সময় বাতাস আইসা আমারে একটা আসার মারাইয়া ফালাইয়া আমার আটা লইয়া গেছে। সুবহানাল্লাহ। দাউদ নবী আর কারোর কাছে করছে খবরদার, দত্তরে 1 বস্তা আটা দিয়ে দিলাম, তুই বাড়ি যাবে। আডা নিচ্ছে 50 দিছে, কত নি যেরকম কডি। এই বুড়ি আনার মাথা বস্তা লইয়া জন্ড আনা দিছে। 7 বছরের পোলা সুলাইমান কই বুড়ি কই গেছিলা? কয় দাউদ নবীর দরবারে। কয় কি লাগা? বাতাসের বিচার দিতে। কয় বিচার পাইছুনি? কয় না। বুড়িমা কয় বাবা বিচার তো পাইছি না, আমি পাইছি আমার আডা। সুলাইমান কয় সত্য করি বললো বাতাস তোমার কতটি আডা নিছে? কয় 50। অহন যে 1 বস্তা মাথায়, কয় বড় হুজুরে দিছে। কয় নাম কি? কয় দাউদ নবী। এই বুড়িমা আমি সুলাইমান যদিও 7 বছরের পোলা, আমার বিশ্বাস এই আডার মালিক দাউদ নবী না, এই আডার মালিক হলো জনগণ। আল্লাহু আকবার। আপনি কারো কারো ক্ষমতা বসাইছেন, ব্যাগ মালের মালিক কি হবে না, এগুলোর মালিক হলো জনগণ, ঠিক কিনা? জনগণ ঠিক নি। এরকম 2-10 বস্তা আটা চাইলে আঙ্গ দেশে আইয়েনি, হক কথা কর না, এটি কি জায়গা মতো পৌঁছেনি, আইতে আইতে অর্ধেক শেষ। হেসানা মিছা, আমরা কারো নাম বলবো না,
তবে হক কথা, এইভাবে সরকার থেকে রাষ্ট্র থেকে কিছু আডা কমাইনি, কিছু অনুদান আসেনি, সাধারণ পাবলিকে সবাই 16 আনা পায়নি না, আতে আতে হতের মধ্যে বেসর দেখছে, ঠিক না বাড়ি? 7 বছরের বুড়া সুলাইমান কই খবরদার, এটা জনগণের আডা তুলে নিতে দিতাম না। কই তাইলে আমার বিচার কয় যা, আবার ফেরত যাইয়া কয় হুজুর আমি আডা চাই না, আমি বাতাসের বিচার চাই। সুবহানাল্লাহ। ফেরত গেছে, যাই আডা ঠাস করে হারাই কয় হুজুর আমি আডার গোষ্ঠী গিলাই, আমি বিচার চাই, আডা নিতাম না। আডা দাউদ নবী কই ব্যাপার কি, তুমি আবার ফেরত কেন আসলা? কৌজ চিন্তা করে দেখছি আমার আডা না, আমি যে আসার খাইছি আডাও হারাইছি, বিচার চাই। দাউদ নবী কয় মা তুই কারো কাছে কইস না, বাতাসের বিচার করার ক্ষমতা আমি দাউদের নাই, কারণ আমি বাতাস দেখি না, বাতাস না দেখলে বিচার করবো কেন? আসামি দিয়া না গেলে বিচার করবি, কথা কন না? তোমার আসামি বাতাস, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়াও মা আমি ক্ষমা চাই মা, আমি তোরে 10 বস্তা আটা 10টা ওট বোঝাই দিলাম, আল্লাহর রাস্তায় বিচার লইয়া তুই আর আইস না। বুড়িরে পাইছে লোভে, বুড়িরে কি পাইছে? বাংলা ভাষা কয় লোভে পাপ, কথা কন লোভে পাপ। বুড়ি 10 বস্তা আটা বোঝাই লইয়া অন্য একটা রাস্তা দিয়ে রওনা দিছে, সুলাইমান যেন না দেখে, সুলাইমান যেন। আমি জানতে চাই আল্লাহর নবীদের চিনায়, ওলি আল্লাহদের চিনায় খোদাই একটা রাডার মেশিন আছে না? না, আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে নবুয়তের বেলায়েতের পাওয়ার, চোখ বন্ধ করলে দেখা যায় কি যায় না? আমার মুর্শিদ কাবলা আবেদ সালমাদানি চক্ষু বন্ধ কইরা অনেক কিছু দেখতেন। এত বড় আল্লাহর ওলি এই এলাকাতে নাই, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের একটু মনোযোগ। সুলাইমান নবী নিজের নবুয়তের পাওয়ার দিয়া, বেল নবুয়তের রাডার দিয়া দেখতেছে বুড়িরে লোভে পাইছে, বুড়ি অন্য রাস্তা দিয়া 10 বস্তা আটার 10টা উট লইয়া যাইতাছে। সুলাইমান একটা দৌড় মারছে, দৌড়াইতে দৌড়াইতে যাইয়া বুড়ির সামনে গিয়া দাঁড়াইছে। বুড়িমা সত্য করি বলল এরি কার আডা? কয় জনগণের আডা। তুমি কিনলে না? কয় হুজুরে দিছে। হুজুরে দিলে তুমি কালকে আমাদের আল্লাহর কাছে কি জবাব দেবে? যাও খবরদার, হাসরের ময়দানে আডার জন্য তুমি জাহান্নামে যাবে, তাড়াতাড়ি যাও। দাউদ নবীর গিয়া বলো হুজুর আমি আডার গোষ্ঠী কিলাই, ওটের গোষ্ঠী কিলাই, আমি বিচার চাই। কি চাই? বুড়ি আবার যখন ফেরত গেছে, দাউদ নবী কয় সত্য করি বল তোরে কেডা ফেরত ফাড়াইছে? তুই তো এতটি আডার উট পাওয়ার পরে ফেরত আসার লোক না, সত্য করি বলো। বুড়িমা ডাক দিয়া কই হুজুর রাস্তায় একটা 7 বছরের ফোলায় আছে, নাম তার সুলাইমান, আসলে ফোলার কথা দেখতেছি হক। সুবহানাল্লাহ। ফোলাগার নাম কি? সুলাইমান। আহারে আর হুতে না আর খাইছে। কে খাইছে? যা হুতের ধরে লিয়া বিচার রাজ্য হুতে করন লাগবে, জোরে কর সুবহানাল্লাহ। ইন দ্য মিন টাইম দাউদ নবী পাঠাইয়া দিলেন বুড়িমা যাও সুলাইমান রে ধরে নিয়ে আসু। বুড়িমা দৌড়াইতে দৌড়াইতে গিয়া কয় সুলাইমান রে আজকে আর বাঁচা নাই, যাইতে হবে। সুলাইমানকে আমিও সেটা চাই। বুড়িমা যেটা আমার বাবা পারে না, আল্লাহ আমার এমন পাওয়ার দিছে, আমি এটা পারি, এটা পারি। 7 দিনের বাদশা হবে এবং নবী হবে এবং বাদশা হবে। আল্লাহু আকবার কোন জিন জাতিরা ওনার অধীনে থাকবে, এতে পাওয়ার আছে না নাই? দৌড়াইতে দৌড়াইতে সুলাইমান আসলো। বাবা গো সত্য করি বলো তুমি কি বুড়ি রে ফেরত ফাড়াইছনি? সুলাইমান গো বাবা বুড়ি রে ফেরত ফাড়াইয়া তোমারে আল্লাহর দরবার থেকে বাঁচাইছি, বুড়িরেও বাঁচাইছি। জনগণের মাল কিলে গিয়ে বুড়ি রে দিছিলা, কাল কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিতা? দাউদ নবী কয় বাবা রে বাতাসের বিচার করার পাওয়ার আমার নাই, আমি আজ পর্যন্ত বাতাসের দেখি নাই, বাতাসে ধরতে পারি নাই, শুইতে পারি নাই,
কেমনে বিচার করব? বিচার করন লাগবো তুই। সুলাইমান কয় বাবা আমার কাছে এমন বুদ্ধি আছে, আজকে বাতাস আসামি হইয়া আপনার দরবারে হাজিরা দেওয়ান লাগবো। সুবহানাল্লাহ। কি বুদ্ধি? কয় নবীদের দোয়া কবুল। নবীদের দোয়া আমরা বাপ্পু দুইজনে 2 রাকাত নফল নামাজ পড়ি, আল্লাহর কাছে কই আল্লাহ বাতাসের একটা মানুষের সুরত ধরি আসামি বানায় হাত দরবারে ফাড়াই দাও, এর কাম আছে। সুবহানাল্লাহ। বাপি আর বুঝি 2 রাকাত নফল নামাজ পড়ি, আল্লাহর কাছে হাত তুলেছি, নবীদের দোয়া কবুল। আল্লাহ গো আল্লাহ, বাতাসের একটা মানুষের সুরত দাঁড়াইয়া আসামি বানাইয়া আমি দাউদের দরবারে পাঠাও। দোয়া মুনাজাত শেষ হইতে না হইতে আওয়াজ আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া দাউদ খলিফাতুল্লাহ। আল্লাহু আকবার। কোন দাউদ নবী কয় তুমি কে মানন্তা? আনা হাওয়া, আমি বাতাস। আমি কি? বাতাস। সাইদে আসমানে আর জমিনে লম্বা এক মানুষ, মানুষের সুরত ধরে আইছে। সুলাইমান কো বুড়ি তোর আসামি আইছে। আসামি? বুড়ি বাগো সুলাইমান রে আমার ডর লাগে, আমারে আসাম দিছে, বাতাসের দিকে চাইতে ডর লাগে। তোমরা বাপে উতে বিচার করো, আমি কিচ্ছু চাই না। এবার দাউদ নবী জানতে চাই বাতাসী সত্য করে বলো, বুড়িমার আডা কোন জায়গায় নিছো? বুড়িমারে কেন ধাক্কা মারছো? বাতাস বলে হুজুর আমার কি দোষ? আমি তো আল্লাহর হুকুম পালন করেছি। এই বুড়িমার আডা আমি আটলান্টিক মহাসাগর লইয়া গেছি। আল্লাহু আকবার। কই নিছে? আটলান্টিক মহাসাগর নিছে। দাউদ নবী গায়ে কিছু বুঝিয়েন না, খুলি খুলি ক। বাতাস ডাক দিয়ে হুজুর এই বুড়ি মারাটা আমি এই জায়গায় নয়, আটলান্টিক মহাসাগর লইয়া গেছি। তার কারণ হলো হুকুম দিয়েছেন আল্লাহ। কে দিয়েছে? আরো জোরে বলুন কে? হুকুম দিয়েছেন আল্লাহ। এই বুড়ি মারাটা লইয়া আমি আটলান্টিক মহাসাগর চলে গেছি। হুজুর আমার আল্লাহ আটলান্টিক মহাসাগরের মধ্যে কয়েকটা মানুষের জীবন দান করছে। আল্লাহু আকবার। সাগরে বাঁচাইবার ক্ষমতা আল্লাহর আসেনি? কথা কয় না? আর মেয়ে সাগরে বাঁচাইবার ক্ষমতা আল্লাহর আসেনি? শুকনাতে বাঁচাইবার ক্ষমতা আসেনি? শত বিপদে আল্লাহ আপনাকে উদ্ধার করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহ, এটা আমাদের বিশ্বাস হয়। আবার মৃত্যু দেওয়ার ক্ষমতা আছে কিনা? মরণেরই বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিঠে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে বাসুর, তাহাকে বাসুর। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুর, মন যদি দিতে হয় নবীকে দিব। রাজি আছেন না? উম্মতের কষ্ট যাত না নবী সইতে পারেন না, ওই নবীর ওই মহব্বতে মিলাদে পড়িও। একদলের সুলকানি লাগে, সুন্নিরা মিলাদ ক্যাম্প করলে, মিলাদুন নবী করলে, সহবরাত করলে একদলের গায়ে সুলকানি। হাসান আমিশা, আরো জোরে কোন হাসান আমিশা? দুশমনের রাসূলের জিয়াদ দলের গায়ের মধ্যে সুলকানি লাগেনি, আরো জোরে কোন লাগেনি? বালা করি মলম লাগাই দিয়ে মানে বেশি বেশি নবীর গজল কই, ঠিক কিনা? আমার বাবার একটু মনোযোগ দেন। আমি জানতে চাই আপনাদের এলাকার নাম কি চাঁদপুর কিনা? জোরবন কি? চাঁদপুরের মানুষের ভাষা আর আমাদের কুমিল্লার মানুষের ভাষা প্রায় কাছাকাছি আছে, ঠিক নি? তবে সিলেট আর চিটাং এর ভাষা বড় মারাত্মক। আরে বাপরে বাপ! আমি আবার আমার ছেলে বিয়ে করেছি সিলেট। আপনারা আপনাদের এলাকায় এসেছে রায়হান জালালি আশিকি, হুবহু বলিউল্লাহ আশিকির কণ্ঠ। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমার ছেলে সারা দেশ ভাইরাল, ইন্ডিয়াতে ভাইরাল।
তো আমার ছেলে রায়হান জালালের আমি বিয়ে করাইছি সিলেটে হেলিকপ্টার দিয়ে। তো সিলেট যখন প্রথম গেছি জীবনে, আমার কো খিতাব মিয়া সাহেব খালা গু খাইতা না বালা গু খাইতা, আমি করে কয় খিতারি কিন্তু সিরি গু খাইতাম নি তো দেশে আইছি রে। জাপলং জাপলং প্রথম যখন গেছি 20-30 বছর আগে, মিয়া সাহেব এ গু খাইতা না ও গু খাইতা, আমি করে যেদিকে যাই সেদিকে গু খাইতাম কিতা, কয় আজকার গু খাইতা না খালকার গু খাইতা, আমি কই মাফও চাই দুয়াও চাই, তোরার গু তোরা খা, তোরার গু তোরা খা। মিয়া সাহেব এটা আমরা বলি, এক দেশের গালি আরেক দেশে বলি, ঠিক নেই? চট্টগ্রাম নিউ মার্কেট, একাকান রোড, সাগরিকা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। তো গেলে বা তুই হঠাৎ তুই এসছো, খালি এসছো না আজি এসছো, কেন আসো গমাছো না এডাই চাই একে, এটা কোন জায়গার ভাষা কথা কর না? আর আন্ডা কুমিল্লা লাকসামের লোক হইলেও নোয়াখালীর আফে আছে, ইরি তোর শেষিয়ালাই তুই কতদিন আসে, তুই আসিনি কনে আজকে তোর শেষিয়ালাই, এটা কোরআনের ভাষা মজুর কর না। আচ্ছা এই নোয়াখালী কুমিল্লা সিলেটের ভাষাটা আমার আল্লাহ বুঝেনি, বুঝে না? আমার নবী বুঝিনি। এই ফেরেশতা দুইটা বলেছে লিখবেন লাই, এতটা ভাষা না বুঝলে লেখেন, ভাষা না বুঝলে লেখেন, ঠিক না ভাই? ঠিক। তো নোয়াখালীর ভাষায় সুন্নি জামাতের একটা গজল আছে, আমার ভাই অনুরোধ করছে গজলটা কইবেন লাই নোয়াখালীর ভাষায়। আরে বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গন বিজি কন্যা, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গন বিজি, এরকম অজ্ঞা দয়াল নবী টুগায় হাইবানি, এরকম অজ্ঞা নূরের নবী টুগায় হাইবানি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গন বিজি। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তো তুই বালা হই গেছে, ঠিক কিনা? আরে হেই বালা কি এই জামানা কত হারবনি, হেই বালা কি এই জামানা কত হারবনি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গন বিজি, এরকম অজ্ঞা দয়াল নবী টুগায় হাইবানি, এরকম অজ্ঞা নূরের নবী টুগায় হাইবানি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গন বিজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গন নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়, সুবহানাল্লাহ। গেছে কিনা? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। আরে হেই কালে কি রকেট মকেট হেগিন ছিল নি, হেই কালে কি রকেট মকেট হেগিন ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ। কোন এই কালে তো মানুষের যে অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হই যাইতো। আমার নবীর জমানায় ইনজেকশন আসেনি, ট্যাবলেট আসেনি, হাসপাতাল আসেনি, আমার নবী কামলিওয়ালা ফু দিলে ভালো হয়ে গেছে। আল্লাহর অলিরাও ফু দিলে ভালো হয়নি, কারণ কি? মদিনাওয়ালার লগে তাদের কানেকশন আছে কিনা? আমার বাবার একটু মনোযোগ। দাউদ নবী জানতে চায় বাতাসে আটলান্টিক মহাসাগরে বুড়ির আটা কেন নিছুন? এবার বাতাস কই হুজুর, আটলান্টিক মহাসাগরে একজন আল্লাহর ওলি এক দেশ থেকে আরেক দেশে স্টিমারে করে লঞ্চ স্টিমারে করে মালের ব্যবসা করে। ওই আল্লাহর ওলি হঠাৎ করে স্টিমারের মধ্যে সাগরের মধ্যে আল্লাহর কুদরতে তার স্টিমারের তলা দিয়া ফুটা হইয়া যায়। কি হয়ে গেছে? ফুটা ফুটা বুঝেননি? হুন্ডা চালালে গাড়ি চালালে মাঝে মধ্যে জলি হাঁদানি, কিটা হাঁদানি চাক্কা কিটা ঠুস, এটার আমরা কি ফুটা কইলে কি কই? সাগর স্টিমারের মধ্যে চলে ওই বাতাস কই আল্লাহর ওলি এক দেশ থেকে আরেক দেশে স্টিমারে মাল আনা নেওয়া করে। হঠাৎ করে স্টিমারের তলা দিয়া ফুটা হয়ে যায়, সাথে সাথে যেই মাত্র স্টিমারের তলদেশ দিয়া ফুটা হয়ে গেছে, আল্লাহর ওলি দুইটা হাত তুলে কাঁদে, আল্লাহ আমার বিশ্বাস আছে সাগরে তুমি এটা ডুবাইতে পারো,
পানি উঠতেছে টপ 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 করে। আবার ইচ্ছা করলে তুমি আল্লাহ সাগরের মধ্যে বাঁচাইয়া দিতে পারো, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা আসেনি? জোরে কোন আসেনি? ইন দি মিন টাইম ওই বাতাস হুজুর আল্লাহর ওই হাত তুলে কাঁদতেছে, আল্লাহ আমি মান্নত করলাম যদি আমি সাগর থেকে বাঁচতে পারি, স্টিমার বাঁচাইতে পারি, মালামাল বাঁচাইতে পারি, আল্লাহ গো আমার স্টিমার সহ মালামাল সহ আমি তুমি আল্লাহর রাস্তায় দান কইরা দিব। সুবহানাল্লাহ। কতক্ষণে মানুষটা কাছে জ্বর হানি উঠতেছে, কি উঠতেছে? হানি উঠতেছে। কতক্ষণ ওরা ডুবি যাবে, কতক্ষণ ওরা ডুবি যাব। এই টাইমে আল্লাহ আমি তো এমনও শেষ, তবে একটা মানত করছি, আল্লাহ যদি তুমি আমারে বাঁচাইতে পারো, স্টিমার বাঁচাইতে পারো, মাল বাঁচাইতে পারো, আমি কিনারা যাইয়া স্টিমার মাল সব তুমি আল্লাহর রাস্তায় দান করে দিন। সুবহানাল্লাহ। বাতাস কয় হুজুর সাথে সাথে আল্লাহর ওলি দোয়াটা কবুল হয়ে গেছে। কবুল। আল্লাহ আমার অর্ডার দিলেন, এ বাতাস অমুক জায়গায় যা, একটা বুড়ির মাথায় ফোনে চাইছের আডা আছে, ওই আডারি বুড়ির মাথার থেকে লইয়া তাড়াতাড়ি আটলান্টিক মহাসাগরে যাইয়া বিসমিল্লাহ বলে কাই বানাইয়া ওই ফুটার মধ্যে লাগাইয়া দিলে পানি উঠা বন্ধ হয়ে যাবে। বাতাস কে হুজুর আল্লাহর অর্ডারে, নাইলে বুড়ি কই আছে আমি কেমনে জানতাম? এটা কইছে কে? যেরকম কে? আল্লাহ কই অমুক জায়গায় এক বুড়ির মাথা আড়া আছে। আমি একটা দৌড় দিয়া বুড়ির মাথার আড়ানি লইছি, বেশি স্পিড টাকার কারণে। মুশকিল আছে। মুর্শিদ কেবলার আগমন, আওলাদ রাসূলের আগমন, এই এলাকার পক্ষ থেকে মনোযোগ, বেশি সময় নাই। আল্লাহর ওলি একটা ডাক দিয়ে কই আল্লাহ তুমি বাঁচাইতে পারো। ইন দি মিন টাইম কি হয়ে গেল আল্লাহর ওলি? এমন সময় বাতাস কয় হুজুর আমি বুড়ির মাথার আটারি লইয়া আটলান্টিক মহাসাগর যাইয়া একটু কাই বানাইয়া বিসমিল্লাহ কইয়া যখন লাগাইয়া দিছি, সাথে সাথে পানি ওঠা বন্ধ হইয়া গেছে। হুজুর আগামী 15 দিন পরে জাহাজটা কিনারে বিড়বো। কয়দিন পরে? খবরটা কই গেছে বাতাসে? কে কই গেছে? সুলেমান কয় ওরে বুড়ি তোর তো কোয়াল খুলে গেছে। তোর তো কোয়াল কয় কেমনে? আমি সুলাইমান বিচার করব, স্টিমার কিনারে আসলে যার আডা তার স্টিমার, যার আডা আপনার বাপে দিবনি? দিব না মানে বিচার তো আয় করবো, বিচার তো আয় করবো। বুড়ি মনে মনে খুশি। 15 দিন পরে স্টিমার কিনারে বিলল। আল্লাহর ওলি সাথে সাথে দাউদ নবীর দরবারে গেল, হুজুর আমি আটলান্টিক মহাসাগরে বড় বিপদে পড়ছিলাম, এই ঘটনা কয় কন লাগতো না? আমরা সব জানি, আমরা সব কি। আপনি কেমনে জানলেন আটলান্টিক মহাসাগর? কয় বাতাসে কই গেছে, বাতাসে। হুজুর এখন মালগুলি কারে দিবেন? সুলাইমানকে বাবা খবরদার, যেই বুড়ির মাথার আডা নিয়া স্টিমার বাঁচানো হয়েছে, যেই বুড়ি আসার খাইছে, মাল এবং স্টিমার সহ বুড়ি মালিক হইয়া যাবে। এবার সুলাইমান কই বুড়ি সত্য করি বল, তুমি এমন কোন কামটা করছো আল্লাহ খুশি হইয়া তোর স্টিমারের মালিক বানাইছে? কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ আটকা ধনী হয় কি হয় না? বাবারা বুড়ি কয় বাবারে শোনো, হাকিকত শোনো, যেই দিন এই ঘটনা করছি ওই দিন আমি বুড়ি 3টা রুটি বানাইছি। সকালে একটা রুটি খাই, দুপুরে একটা রুটি খাই, রাত্রিবেলা একটা রুটি খাই। একটা রুটি খাইয়া 2টা রুটি জমা রাখলাম। হঠাৎ করে আল্লাহর এক বান্দা এসে ডাক দিয়ে, মা গো মা কে আছো বাড়িতে? 3 দিনের উপাস, আমার একটু খাবার দাও। ওই বুড়ি বাবা সুলাইমান রে, আমার মায়া লাইগা গেছি, দয়া লাইগা গেছে। আমি ওই 2টা রুটি নিজে না খাইয়া তারে খাওয়াইছি। রুটি খাইয়া ওই মুসাফির হাত তুলছে। আল্লাহ যেই বুড়ি 2 বেলা নিজে না খাইয়া 2 বেলা রুটি খাওয়াইয়া আমারে সন্তুষ্ট করলো,
আমি মুসাফির দোয়া করি আল্লাহ এই বুড়িরে একটা স্টিমার বোঝায় মালের মালিক বানাই দাও সুবহানাল্লাহ। সুলেমান কো কারবার তো করছে হে বেড়ান এক দোয়া দিতে কাম সারা দিছে। আমি জানতে চাই আমাদের সামনে বিপদ আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আজকের মিলাদুন নবীর মাহফিলে নিয়ত করেন হুজুর ইনশাআল্লাহ আগামী বছর আমি মিলাদুন নবীতে ৫০০০ টাকা দান করব। ১০টা লোক হাত তুলবেন, আমি গুনাহগার ৮৫ বার মক্কা মদিনা আল্লাহ নিচে দোয়া করব, আপনি নিয়ত করবেন। আমার বিশ্বাস মিলাদুন নবীর খাতিরে আপনার নিয়ত পূরণ হবে। আজকে বিচারের মধ্যে জুরাইজের ভরসা। আমি তো আমার মায়ের কবরের সামনে ক্ষমা চাই আইছি, ঠিক কিনা বলেন? জুরাইজ এবার বলতেছে আপনাদের বিচারের অপেক্ষায় আমি আছি, আমার সাক্ষী নিয়ে আসুন। ওই নবজাতক শিশুটাকে যেই মাত্র জুরাইজের সামনে আনা হলো, সবাই বলে হুজুর এটা কিভাবে কথা বলবে দেখবেন। জুরাইজ সাদা আঙ্গুলটা বাড়াইয়া ওই নবজাতক শিশুর নাভির মধ্যে একটা ঠোকরা দিয়া বলল, ইয়া ওয়ালাদ, হে সন্তান, বলো তোমার বাবাকে। টপ 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 করে আল্লাহর কুদরতি বাচ্চারা বলতে লাগলো, আমার বাবা হইল গোলাম, উনি আল্লাহর ওলি, উনি নির্দোষ, ওনার কোনো অপরাধ নাই। আমার মা বেশ্যা, আমার মা কি বেশ্যা। এই মাসুম বাচ্চার মুখ দিয়ে বলতেছে আল্লাহু আকবার। ইন দি মিন টাইম জুরাইজের চোখ দিয়া জার জোর করে পানি পড়তেছি। বাচ্চারা বলতেছে আমার মা হলো বেশ্যা, আল্লাহর ওলি নির্দোষ, আল্লাহর ওলির কোনো অপরাধ নাই, সমস্ত কাম ঘটাইছে ওই গোলাম ছেলেটা যেটা এইখানকার পাশে ঘুমাইতো। ইন দি মিন টাইম আল্লাহর ওলির কাছে সবাই ক্ষমা চায়। আল্লাহর ওলি বলে, এলাকাবাসী, আমি আমার মায়ের সাথে অন্যায় অপরাধ করার কারণে আমার আল্লাহ আমারে শাস্তি দিছে। আমি জানতে চাই এলাকার ভাইয়েরা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না? মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না? বলেন না, বলেন না, বলেন। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মা বাবার দোয়া চাই না বদদোয়া চাই? জোরে বলেন, মা বাবার কি চাই? আল্লাহ পাক যেন আমাদের সকলকে মা বাবার দোয়া নিয়ে ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দে, বলেন আমিন। কি নাম বলেন?